আমি এই মুহূর্তে রয়েছি ইসলামাবাদ মণিপুরি মার্কেট বলে উল্লেখ করা হয়। একটি ভয়ঙ্কর দৃশ্য সর্বপ্রথম আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি। এই একটি ট্রান্সফরমার, এই হচ্ছে মেটেলের কাঠামো বা ঘর যেটা নির্মাণ করা হয়েছে, ওগুলো মেটেল দিয়ে। তো এখানকার যে সমস্ত স্থানীয় তারা উল্লেখ করছেন, এই সমস্ত যে সমস্ত ঘর রয়েছে, এই যেটা ঘর রয়েছে, এই ঘরগুলোর যদি এই সমস্ত মেটেলের ফিলার ওগুলোতে হাত দেওয়া হয়, বিদ্যুৎ চলে আসে, সেখান থেকে তারা শর্ট অনুভব করেন। তো আজকে যে ঘটনাটি এখানে সংঘটিত হয়েছে, এটা কিন্তু সর্বপ্রথম নয়। অতীতে বার কয়েক এখানে এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। এই ট্রান্সফরমারে আগুন ধরে যায়। আজ অল্প কিছুক্ষণ আগে এখানে ফায়ার সার্ভিসেরও গাড়ি পৌঁছায়, আমরা যে বিষয়টি দেখি এখানে। তো ফায়ার সার্ভিস পৌঁছার আগেই কিন্তু এখান থেকে লাইন ডিসকানেক্ট করা হয়েছে, আর মানুষ জল ছিটিয়ে সে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। সব থেকে বড় কথা যেটা বলতে চাইবো, আমাদের এত অঞ্চলে বিদ্যুৎ বিভাগের যে বিদ্যুতের যে সমস্ত লাইন রয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ অভিভাবকহীন। এখানে লাইনম্যান বলে কেউ আছে, এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ যারা, তারা সেই লাইনম্যানকে কখনো চিনেন না। স্থানীয় অনেকজন যারা শ্রমিক হিসাবে কাজ করে বিদ্যুৎ বিভাগের, তো লাইনম্যান বলতে আমরা তাদেরকেই চিনি। আমাদের গ্রামে আছেন, আপনার গ্রামেও আছেন, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি তার কাছেও আছেন। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখানে ফিলারের মধ্যে ডেঞ্জার লেখা থাকে, যে যেখান থেকে যে কোনো সময় অঘটন ঘটার প্রবল সম্ভাবনা থাকে, সেই সমস্ত বিষয়গুলোকে এত নেগলিজেন্সি করা হয়, এত ঠিক যেভাবে দেখা হচ্ছে, যে কোনো সময় যে কোনো জনের প্রাণ চলে যেতে পারে। এখানে আমরা অনেকবার এই ট্রান্সফরমারের বিষয়ে অভিযোগ জানাতে শুনেছি। আজ এখানকার যে সমস্ত স্থানীয় যারা সব থেকে বেশি ভুক্তভোগী, তাদের কয়েকজন আমাদের সঙ্গে রয়েছেন। আমরা তাদের সহিত কথা বলে তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। এটা হলো বর্তমান হলো মণিপুরি মার্কেটে ওই যে ট্রান্সফরমারটা মোটামুটি 15-20 মিনিট হইব, মানে খুব বেশি মনোহর আগুন ধরছে তোমার উপরে। আর মানুষে বালতি 2-3টা দিয়া পারছে না, মানে নিবাইতো উপরে জল মনোহর উঠা যায় না। পরে অবস্থা খারাপ দেখিয়া আশপাশে যত দোকান আছে দেখো, সার্ভেও মোটামুটি 20 মিটার দূরে থেকে গিয়া তোমার জলানা হয়েছে। এরপরে আগুনটা যে সময় বড় হয়েছে আর গিয়া, ও সময় দলাই ফায়ার ব্রিগেডও ফোন করা হয়েছে পর্যন্ত। ফায়ার ব্রিগেডও আইয়া উপস্থিত হয়েছে। পরে আমাদের এখানে যত মানুষ আসলো, দোকান আছে, সব লাগিয়া মোটামুটি জল আনিয়া আগুনটারে কন্ট্রোল দেওয়া হয়েছে। পরে 2জন লাইনম্যান আইছে, এত ছোট ছোট 2জন লাইনম্যান, ইঞ্জিনিয়ারে না গোবিন্দ খেয়ে ফাটাইয়ে দিছে। পরে তারা ইয়া নিজে টর্চ নাই, কিছু নাই, ও আন্দারির মাঝে তারা এখানে গিয়ে উঠিছে। উঠিবার সময় আমরা কইছি নিচে পড়বাই চাইও, তোমার তান কাছে তো টর্চ নাই। এরপরে তারা উঠিছে, উঠে এখানে গিয়া মোটামুটি খিতা করছে, করিয়া নামিছে। নামার পরে আমি কইলাম এখানে সকালে এইখানে মানে কাজ করছে তারা তোমার। এরপরে ওই যে আমরা খুঁটা যেটা আছে তোমার 5-এর খুঁটার ফাবির মাঝে এরকম যদি ধরো মানে আর্থিং করে, যতটা খুঁটা আছে মানে আর্থিং করে, আজকে বিলে ইঞ্জিনিয়ার কইছে ওটা ঠিক করবার লাগে, কিতা যে তারা ঠিক করে। কিন্তু এই সময় দিনও কমসে কম মানে 2-3 বার তারা কাজ করে। আগে তো মনে করো পয়সা নিত চা খাইবার, এখন আমরা পয়সা দিতে দিতে আমরা কইছি দিতাম না, এখন আর পয়সা তোমরা কাজ করো। ওই সময় আজ থেকে লাগে মোটামুটি 3-4 মাস আগে ওইখানে আসলো ওয়ার সব। পরে আমি কমপ্লেন দিছি, দেওয়ার পরে এটা উপরে উঠাইছন, একটু উপরে উঠাইছন। আগে বেশি রিক্স আসলো, আমি দোকান বানানির পরে আমি কমপ্লেন করছি, করিয়া এটা একবারে নিচে আসলো। ওই যে এই সমস্ত ওয়ার সব মানে উপরে উঠানি হয়েছে। আজকে তোমার দেখো এই অবস্থা, তো দোকান দোকান বন। আমরা বর্তমানে লোকেশনও একটু সামনে, এখানে মানে খেয়ে আমি আগে একবার কমপ্লেন মারছি যে এই ট্রান্সফরমার লোকেশন মানে এখানে দেখায়, তোমরা এখানে কিতা লাগি মানে আনছো। তারা কিছু মাথে না। এরপরে অতটা পর্যন্ত তারা হওয়া হয়েছে ট্রান্সফরমারটা সরাইবার লাগিন। তারা কইছে বড় অ্যামাউন্ট লাগবে সরাইবার। তে আমি একলা অসম্ভব, তো বড় অ্যামাউন্ট দিয়ে এটা মানে সরাই দাম, ও মানে আছে কিছু সেফটি মানে হরিয়া দেও। এরপরে মধ্যে এখানে আগুন ধরার পরে কয়েকবার আগুন ধরছে। মধ্যে আগুন ধরার পরে তারা বড় যেটা মনে করো ওয়ার যেটা, এটা মানে তারা নতুন আনি লাগাইছে। বর্তমানে নতুন ওয়ার পুরা জ্বলিয়া গেছে। বর্তমানে 3-4 দিন আগে থেকে খালি ফাইও আঠা যায় না। এর বাদে কুচিগুর মাঝে হাত ধোয়ার বাদেও কারেন্ট লাগি যায় শরীর। গাড়ি এখন বন্ধ করে ধোয়ার বাদে গাড়ির মাঝে শরীর কারেন্ট লাগি যায়। তারা আমি ফোন করি একদিন কইছি, আইসো আওয়ার পরে তারা টেস্টার মারি দেখলা নিচুর মাঝে কারেন্ট আছে। কইলা আমি একটু পরে আইয়া হয়ে গেছি, 3 দিন থেকে আইন না। আইস সকালে আবার ফোন করছি, ফোন করার বাদে তারা আইলা, আইয়া আবু আবার টেস্টার মারলা, মারিয়া কইলা যে এগুলো নিচল খারাপ হয়ে গেছে,
এখন তারা মেইন জায়গা মাতিলিছেন, তারা সমাধান করবা হইয়া গেলাগা, আর কোনো কিছু করলা না। এখন আবার আগুন লাগেছে, ইনো 2 দিন যায় না আগুন লাগি যায় মিললে ইনো। মাঝে একবার পুরা মানে আগুন লাগেছিল, ওয়ার ওয়ার সব জ্বলিয়া জারগা। তারা আমি ফোন করলাম, ফোন করে কইলাম, কোয়ার বাদে তারা আইলা ইয়া আগুন লাগাই দিলে, বাদে জোড়াতালি দিয়া গেছেন গা। আর পাগলে গো বেরিকে নাই, কিচ্ছু নাই, পাগলে গো ইয়া ইয়া লাগি গেছিল। বাদে আমরা সামনে থাকায় লগে লগে গিয়া তাকে বাঁচাইছি। এর বাদেও বেজান ইনো ঘটনা হয়, ও জায়গা ফিউজ ডাস ডাস জায়গায় উপরে থেকে খালি জ্বলি জ্বলি খালি আগুন পড়বো। তার 2বার সিরিয়া পড়ছে, একবার অন্য কাম করাতে আসলাম, ও নাটকের থেকে তারও গেছে সিরিয়া ডাইরেক্ট অন্য পড়ে গেছে, পুরা বাক্য আমার শরীরও লাগেন। তারা বেজান কমপ্লেন করি, তারা কোনো কমপ্লেন রেসপন্স দেন না। আইন আইয়া খালি চেষ্টা রেগু মারবা, খালি ওয়ারে গেছে জোড়া দিয়ে যান গাও শেষ। তারা উল্লেখ করছি চূড়ান্ত গাফিলতি, এখানে বিভাগের চূড়ান্ত গাফিলতির কথা আমরা উল্লেখ করছি। এটা কিন্তু একটা বাজার এরিয়া, আর বাজার এরিয়ার মধ্যে সম্পূর্ণ উন্মুক্ত। এখানে যদিও একটি বাঁশের বেড়া আমরা দেখতে পাচ্ছি, সে বেড়াটিও কিন্তু এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ দিয়েছেন, ইতিমধ্যে উঠে আসছে যে একজন পাগল বলে উল্লেখ করা হচ্ছে, মস্তিষ্ক বিকৃত কোনো একজন সরাসরি বিদ্যুতের সংস্পর্শে চলে আসে। এখনো পর্যন্ত যদিও এই ট্রান্সফরমার কারোর প্রাণ নেয়নি, তার বিপরীতে কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় যারা রয়েছেন, যারা ভুক্তভোগী, তারা উল্লেখ করছেন যে কোনো সময় এই আশপাশের যে সমস্ত দোকান রয়েছে সেগুলোতে কিন্তু বিদ্যুৎ পাস হয়ে যাচ্ছে। তো এখনো পর্যন্ত যাদেরকে লাইনম্যান বলে তারা উল্লেখ করছেন, আমি আরেকবার উল্লেখ করছি, তারা কোনো লাইনম্যান না, তারা এই গ্রামেরই মানুষ, যাদেরকে সেই বিদ্যুৎ বিভাগ পয়সা দেয় না দেয় সেটা আমাদের জানা নেই, কিন্তু তাদেরকে দিয়ে কাজ করায়। আর এভাবে একটি বাজার এরিয়াতে, জনবহুল এরিয়াতে একটি উন্মুক্ত ট্রান্সফরমার, সেটা তো কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে উঠে এসেছে এই যে সমস্ত উন্মুক্ত কানেকশন বা তার রয়েছে, সেগুলো কিন্তু এখনো যদি আমি আমার থেকে হাতের নাগালে আমি উল্লেখ করছি, এটা হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে, এভাবে ভয়ঙ্কর অবস্থাতে ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে বিভাগ হয়তো চাইছে কারোর প্রাণ যাক, তার পরবর্তীতে ব্যবস্থা নেবে। এখানকার যে সমস্ত স্থানীয় ভুক্তভোগী যারা রয়েছেন, তারা উল্লেখ করছেন বিভাগ এই ট্রান্সফরমার সারাই বা এখান থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে তাদের কাছে পয়সা চাইছে। আমরা রিকোয়েস্ট করব, এই যে ভিডিও আপনারা ছড়িয়ে দিন, যাতে সে বিভাগের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের কাছে পৌঁছায়। বিদ্যুৎ বিভাগ আমাদের সহিত কি ধরনের বিহেভ করে সেটা আপনাদের সকলেরই অবগত রয়েছেন। বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ মাসুল থেকে শুরু করে বিভিন্নভাবে দুর্নীতি ইতিমধ্যে সংবাদ শিরোনাম দখল করেছে। আজ আরেকবার এখানে আগুন লাগার পরবর্তী সময়ে আমরা যে বিষয়টি দেখেছি, সেখানেও বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত একটি গাফিলতি আমাদের সম্মুখে ভেসে উঠেছে।